নমস্কার। মন্ডে উইথ মনোজিৎ আরেকটা এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে মন্ডে উইথ মনোজিতের টপিক হলো ইভি ব্যাটারি সহজ ভাষায় কি, কেন আর কোনটা ভালো। প্রথমেই বলে রাখি যে ইলেকট্রিক গাড়ির মেন হার্ট, যেমন মানুষের শরীরে হার্ট একটা চালিকা শক্তি, সেরকম ইলেকট্রিক গাড়ির মেন চালিকা শক্তি হচ্ছে ব্যাটারি, অর্থাৎ যার মাধ্যমে মোটরের মধ্যে পাওয়ার ফিড হয় এবং গাড়িকে মুভমেন্ট করার জন্য হেল্প করে। ব্যাটারি ছাড়া কোনো গাড়ি মুভমেন্ট করতে পারে না, সেটা ইলেকট্রিক হোক বা আইসি ইঞ্জিন হোক। ব্যাটারি একটা যে কোনো টু হুইলার, কার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাটারিটা একটা অবিচ্ছেদ্য বললে ভুল হবে, প্রয়োজনীয় অঙ্গ। ব্যাটারি ছাড়া ইলেকট্রিক গাড়ি কল্পনা করা সম্ভব নয়। এবং শুধু আজকের ডেটে দাঁড়িয়ে নয়, এটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ব্যাটারি গাড়ি প্রচলন হয়েছে এবং দিন দিন ব্যাটারি গাড়ির প্রচলন বাড়ছে, অর্থাৎ ব্যবহার বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে এবং আগামী প্রজন্ম বা আগামী দিনগুলো সমস্ত কিছু ব্যাটারির উপরে বেশ করে হতে চলেছে, সেই ট্রাক হোক, বাস হোক এবং নর্মাল ফোর হুইলার হোক বা টু হুইলার হোক। তো ব্যাটারি একটা অবিচ্ছেদ্য অঙ্গ ইলেকট্রিক মোবিলিটির ক্ষেত্রে। এবং যেটা আপনি বললেন যে কী রকমের ব্যাটারি বা কী ধরনের ব্যাটারি হয়, অনেক রকমের ব্যাটারির মানে ক্যাটাগরি আছে। সেই ক্ষেত্রে বলে রাখি যে গাড়ির ক্ষেত্রে যে ইলেকট্রিক গাড়িতে আমরা ব্যাটারি দেখতে পাই, সেটা প্রধানত তিন ক্যাটাগরিতে আমরা ভাগ করি। সেটা হচ্ছে নর্মাল লিড অ্যাসিড ব্যাটারি বা এসএমএফ বলা হয় সংক্ষেপে। তারপরে যদি বলি তাহলে সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এনএমসি বলা হয় সংক্ষেপে। আর তারপরে যেটা এই মুহূর্তে সবচেয়ে আপগ্রেডেড ব্যাটারি, সেটা হচ্ছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি বা LiPo04 বলা হয়। এবং আপকামিং যে ব্যাটারি আসছে তাতে এলটিও আসছে এবং সোডিয়াম আয়ন ব্যাটারি আসছে, অ্যান্ড দ্যাট উইল, সেটা পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আমরা এখনও যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছি, ব্যাটারির কিছু ড্রব্যাকস রয়েছে, কিছু অজ্ঞানতা রয়েছে ব্যাটারি সম্বন্ধে আমাদের। তো সেই কনসেপ্টটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং আগামী দিনে যে ব্যাটারি আসছে ইলেকট্রিক গাড়ির জন্য, সেটা অনেকটা ফলপ্রদায়ক এবং মানুষের ক্ষেত্রে ব্যবহারের যে ইউটিলিটি যেটা বলা হয়, যে ব্যবহারের যে সুবিধা, সেটা অনেকখানি বেড়ে যাবে। লাইফ টাইম বেড়ে যাবে ব্যাটারির এবং চার্জিং টাইম কমে যাবে, যেটা সবচেয়ে বড় সমস্যা ইলেকট্রিক গাড়ির চার্জিং সমস্যা। সেটা কিন্তু আগামী দিনে এটা থাকবে না, কারণ যে ব্যাটারি আগামী দিনে আসতে চলেছে সেগুলো সবগুলোই হাই কারেন্টে চার্জ হওয়ার যোগ্য হবে এবং আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা টু হুইলারের ব্যাটারি চার্জ করতে পারবেন। ইভি গাড়িতে যে ব্যাটারি লাগে সেটা কিভাবে কাজ করে? শুধু ইভি গাড়ি বললে ভুল, যে কোনো ব্যাটারি যে কোনো গাড়িতে বা টু হুইলার বা বাড়িতেও কাজ করার প্রক্রিয়া যদি বলেন, সেটা অনেক বড় চ্যাপ্টার, সেটা নিয়ে এই ছোট্ট সাক্ষাৎকারে বলা খুব মুশকিল। কিন্তু যেভাবে কাজ হয় সেটা হচ্ছে বিক্রিয়া হয়, সেলের মধ্যে বিক্রিয়ার ফলে একটা পাওয়ার জেনারেট হয়, সংঘর্ষ হয়। অ্যাকচুয়ালি যদি বাংলায় বলি, দুটো বিপরীত ধর্ম অণু থাকে যার মধ্যে ইলেকট্রোলাইট বলি আমরা, তার মধ্যে সংঘর্ষ হয়ে পাওয়ার জেনারেট হয়। এটা সব ব্যাটারির ক্ষেত্রে সমান, শুধু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে নয়। বাড়ির যে আপনার স্ট্যান্ড বাই ব্যাটারি থেকে সেম কনসেপ্টে কাজ করে। ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ডিফারেন্স কি, এখানে কারেন্ট ড্র করার ক্ষমতা একটা ব্যাটারির অনেক বেশি থাকে এবং পারফরমেন্স ওয়াইজ অনেকটা ব্যাটার থাকে স্ট্যান্ড বাই ইউজ করা ব্যাটারির থেকে। এবং যেহেতু পুরো গাড়িটাই এই ব্যাটারির লোডে চলে, ব্যাটারির মারফতে চলে, পুরো লোডটা ব্যাটারির উপরে থাকে, সেক্ষেত্রে এখানে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে ব্যাটারি তৈরি করার ক্ষেত্রে কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেটা নর্মাল ব্যাটারির ক্ষেত্রে অতটা প্রয়োজন হয় না। তো আমার মনে হয় যে এই যে আরেকদিন আমরা আলোচনা করবো যে ব্যাটারি কীভাবে কাজ করে, সেই আলোচনাটা আরেকদিন একটা পর্বে করা যাবে। বাট এটুকু বলতে পারি যে কোনো ব্যাটারির মধ্যে দুটো বিপরীত ধর্ম অণু কাজ করে পাওয়ার জেনারেট করে। লিথিয়াম আয়ন ব্যাটারি ভার্সেস লিড অ্যাসিড ব্যাটারি, কোনটা ভালো? দেখুন, দিন আপডেট হচ্ছে এবং সময় আপডেট হচ্ছে। লিড অ্যাসিড ব্যাটারি ব্যাকডেটেড এবং আগামী কয়েক বছরের মধ্যে, 1-2 বছরের মধ্যে হয়তো আপনি লিড অ্যাসিড ব্যাটারির অপশন পাবেন না, কারণ অলরেডি সমস্ত কোম্পানি বা ম্যানুফ্যাকচারাররা লিড অ্যাসিড ব্যাটারি বন্ধের মুখে হতে চলেছে। ডেফিনেটলি লিথিয়াম আয়ন ব্যাটারি ভালো এবং আগামী সময়ের জন্য লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট বা লিথিয়াম টাইটানাইট ব্যাটারি আগামী দিনের ভবিষ্যৎ। আর তার কারণ হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারির যে লাইফ সাইকেল বা লাইফ বলি আমরা, সেটা খুবই কম, 1 থেকে 1.5 বছরের মতো চলে। হোয়ারেজ সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার 4 থেকে 5 বছর চলে। লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে লাইট ওয়েট
এবং পোর্টেবল, কম জায়গার মধ্যে বেশি পাওয়ার সঞ্চয় করে রাখা যায়। লাইফ সাইকেলও অনেক বেশি, অর্থাৎ আপনার একটা ব্যাটারি 5 থেকে 6 বছর ইউজ করা যায়, যেটা লিড অ্যাসিডে 1 বছর বা 1.5 বছরের মধ্যে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়। এবং চার্জিং ক্যাপাসিটি যেটা, অর্থাৎ কুইক চার্জ, সেটা একমাত্র লিথিয়ামে সম্ভব, লিড অ্যাসিডে সম্ভব নয়। তো ডেফিনেটলি আমি বলবো যে আমার অভিজ্ঞতা থেকে যে আগামী দিন যে গাড়ি আসছে, ইলেকট্রিক গাড়ি বা যে কোনো ইলেকট্রিক মোবিলিটিতে লিথিয়াম আয়ন বা লিথিয়াম এর উপরেই কাজ হবে এটা সম্পূর্ণভাবে। ইভি ব্যাটারি কি গরম হয় বা ফেটে যেতে পারে? এই প্রশ্নটার সঠিক উত্তর এই মুহূর্তে এটুকুই বলবো যে অনলি লিথিয়াম আয়নের ক্ষেত্রে, অর্থাৎ যেটা এনএমসি বলছি, সেই ব্যাটারিটা একটু টেম্পারেচার সেন্সিটিভ, অর্থাৎ তার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার ক্রস করলে তার ব্লাস্টিংয়ের একটা সমস্যা হয়। কিন্তু সেটা একমাত্র যদি সেগুলো লো গ্রেড সেল হয় এবং প্রপার ওয়েতে চার্জ না করা হয় এবং প্রপার চার্জার ইউজ না করা হয়, সেক্ষেত্রে এই ভয়টা থাকে। আদারওয়াইজ এটুকু বলতে পারি যে এরকম সমস্যা হওয়ার কথা নয়, কারণ এখন বিএমএসে একদম সেন্সার আছে যেটা ওই টেম্পারেচারে পৌঁছানোর মধ্যে পুরো প্যাকটাকে শাটডাউন করে দেয়, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। এইগুলো শুনে থাকবেন না বা দেখে থাকবেন, বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখা যায় যে অনেক সময় ব্লাস্ট করে। এর কারণ হচ্ছে যে প্রপার ওয়েতে ইউজ না করা এবং প্রপার চার্জার ইউজ না করা এবং যে ব্যাটারির জন্য যে টিপস কোম্পানি নির্ধারণ করে সেটাকে ফলো না করা। তো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহারের একটা টিপস থাকে, আপনারাও জানেন। সেই টিপসটাকে যতটা ফলো করা যায় ততটাই সেই প্রোডাক্টের জন্য তার গুণগত ভ্যালিডিটি এবং লংজিভিটির জন্য ভীষণভাবে ভূমিকা পালন করে। আমি বলবো এক কথায় যে আমার ব্যবসায়িক হিস্ট্রিতে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং কাস্টমারকে আরও সচেতন করতে হবে যে কোন ব্যাটারিটা কার জন্য সুটেবল হবে, সেই অনুযায়ী গাড়িটা তাকে ডেলিভারি করলে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা ঘটার চান্স থাকেই না। আগামী দিনে কোন ব্যাটারি বেশি জনপ্রিয় হবে? দেখুন, এটা তো আপনিও জানেন যে গ্লোবাল ওয়ার্মিং এটা একটা প্রধান কারণ বা প্রদূষণ। এছাড়াও আমাদের কাছে ক্রুড অয়েল, অর্থাৎ পেট্রোল, ডিজেল বা যে কোনো পেট্রোলিয়াম প্রোডাক্ট লিমিটেড আছে বা ধীরে ধীরে কমছে। তো আমাদের ক্ষেত্রে একমাত্র ভরসা কিন্তু অপ্রচলিত শক্তি, যার মধ্যে একটা পার্ট হচ্ছে ব্যাটারি, যার মারফত যে কোনো মোবিলিটি, শুধু 2 চাকা নয়, 4 চাকা, এবং আগামী দিনে আপনারা এটাও শুনে থাকবেন অনেক দেশে অলরেডি উপরে ওড়ার জন্য, অর্থাৎ যেটা আমরা বিমান বলি বা এরোপ্লেন, এটাও কিন্তু অলরেডি ব্যাটারির উপরে বেশ করে চলছে। এবং আগামী দিন পুরোটাই ব্যাটারি হবে, কারণ এর মধ্যে অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। সেটা হচ্ছে পলিউশন ফ্রি। দ্বিতীয় হচ্ছে কি যে আপনাকে বিদেশের উপরে, অর্থাৎ আপনি যে ক্রুড অয়েল আনছেন, যে কাঁচা তেল আনছেন, আমদানি করছেন, সেই যে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেটা থাকছে না। এবং দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ডেভেলপ হবে, কারণ এই ক্রুড অয়েল ইম্পোর্ট করার জন্য অনেক প্রসিডিউর থাকে, অনেক লসেস থাকে। তো আমার মনে হয় যে এটা লিমিটেড হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ এটা আমরা জানি যে খনিজ পদার্থ, একসময় গিয়ে এটা একদম শেষ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক ভেহিকেলসের জমানা আসছে এবং প্রত্যেকটা গাড়িতেই আপনার ব্যাটারি অপারেটিভ বড় বড় কোম্পানিরাও এ নিয়ে কাজ করছে। অলরেডি মার্কেটে অনেক ধরনের গাড়ি, বড় বড় কোম্পানি, মারুতি সুজুকির মতো কোম্পানি, হুন্ডাই, টয়োটা, এরা অলরেডি কাজ করছে, টাটা, মহিন্দ্রা। তো আমার মনে হয় ফিউচারটা ওরা দেখতে পাচ্ছে যে এটাই একমাত্র ফিউচার, সেই কারণেই বড় বড় কোম্পানিগুলো এই সেক্টরে আসছে এবং নিজেদের প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে। আর আপনারা দেখবেন আগামী দিনে প্রতিটা কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলের উপরে জোর দিচ্ছে। হিরো মোটোকো, বাজাজ, টিভিএস, এরা সবাই অল টু হুইলার কোম্পানি আর জয়েনিং ইন দিস ফিল্ড। সো আমার মনে হয় যে এটা ফিউচার এবং এটাকে ধরে আমাদেরকে আগাতে হবে, এটার উপরে ভর করে আগাতে হবে। যারা এখনো মনে করছে না ব্যাটারি গাড়ি আমার পক্ষে সুটেবল নয়, তারা কিন্তু 1-2 বছরের মধ্যে সেটা নিতে বাধ্য হবেন আমার মনে হয়। গতবারের এপিসোডে বেশ কিছু মেসেজ আমরা পেয়েছিলাম, সেই মেসেজের ভিত্তিতেই ব্যাটারি নিয়ে আলোচনায় সপ্তাহে করলাম। অনেক কোয়ারিজ রয়ে গেল এবং অনেকেই জানতে চেয়েছেন যে কোন ব্যাটারি ভালো, কীভাবে ইউজ করা যায়। তো আমার মনে হয় যে কোনো প্রোডাক্টের ইউজের যে টার্মস, সেটাকে ঠিকঠাক করে যদি আমরা করতে পারি, আমার মনে হয় অনেকটা আমরা নিজেদেরকে কোয়ালিফাইড করতে পারবো এই ব্যাপারে এবং আগামী দিনে নিজেরাই নিজেদের যে ভেহিকেলস বা মোবিলিটি যে সেক্টর রয়েছে সেটাকে চালিত করতে পারবো। এবং নলেজ ইজ দ্য পাওয়ার, আপনারা জানেন যে কোনো বিষয়ে নলেজটা ভীষণভাবে দরকার। আপনি পেট্রোল গাড়ি চালান চাই ইলেকট্রিক গাড়ি চালান, আপনার একটা বেসিক নলেজ থাকা দরকার, তবেই কিন্তু আপনি স্মুথলি সেই প্রোডাক্ট ইউজ করতে পারবেন। আর আমার মনে হয় আগামী
কয়েক বছরের মধ্যে যেভাবে টেকনোলজি উন্নত হচ্ছে, একটা ইলেকট্রিক গাড়ির মধ্যে সমস্ত কিছু বেনিফিট পাবেন, যেটা আপনি একটা নর্মাল আইসি ইঞ্জিন ভেহিকেল অর্থাৎ তেলের গাড়িতে পান, সমস্ত বেনিফিট পাবেন। আর আমার ব্যক্তিগতভাবে মতামত যে আপনারা যে চ্যানেলটা দেখছেন বা এই প্রোগ্রামটা দেখছেন, তাদের উদ্দেশ্যে একান্তভাবে রিকোয়েস্ট, আপনারা যদি কোনো রকম কিছু জানতে চান, কোয়ারিজ থাকে, আপনারা মেসেজ করুন আমাদের পেজে। এবং যদি এই ধরনের প্রোগ্রাম আমরা ফিউচারে আরও কীভাবে বেটার করতে পারি তার সাজেশন দিতে পারেন বা দেন, খুব ভালো হয়। আর প্রয়োজন মনে করলে যদি প্রোগ্রামটা আমাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আরও অন্যান্যদেরকে এই প্রোগ্রামের যে উপকারিতা সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন। থ্যাংক ইউ সো মাচ।